আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু আজকে ছোট মাছের চচ্চড়ি করে নিচ্ছি। এখানে কিন্তু আমার সবগুলোই গাছের শাক ছিল। আমি লাউ শাক, পুঁই শাক এবং ২টা সজনে ডাঁটা দিয়ে সব কিছু আমি কেটে ধুয়ে রেখে নিয়েছি। এই তো আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। যা বৃষ্টি শুরু হয়েছে না, সবাই বৃষ্টিতে কে কী করছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু সব মশলাগুলো একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন একটা এখানে আলু চিকন করে কেটে দিয়েছি এবং 2 রকমের শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি। এই তো শাকগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি মাছগুলোকেও সাথে দিয়ে দিলাম। যেহেতু আমি চটচটি করব, কোনো ঝোল রাখবো না, তাই আমি মাছগুলোকে অবশিষ্ট পানিতে দিয়ে দিলাম। শাকের পানিতে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, এটা শুধু শাকের পানি উঠেছে। এই তো আমি দিয়ে দিলাম 2টা ঢেঁড়স কেটে নিয়ে রেখেছিলাম। তরকারিতে ঢেঁড়স আমার খুবই মজা লাগে। তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু চটচটি করে নিব ঢেঁড়সটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। ঢেঁড়স কিন্তু ছোটো মাছের সাথে খুবই ভালো লাগে এবং বড় মাছের সাথেও আমি মাঝে মাঝে রান্না করি। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন শুধু আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে নেব। এখন শুধু খাওয়ার পালা। তরকারিটা কিন্তু খুব সুঘ্রাণ বের হচ্ছে। আমার ছোটো মাছ খেতে অনেক ভালো লাগে। আমার বাসায় সবার তো ছোটো মাছ খুবই পছন্দ, শুধু বাচ্চাদের ছাড়া। আর এখনকার বাচ্চারা ছোটো মাছ তো খেতেই চায় না। সবাই ভালো থাকবেন। কে কী করছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো তরকারির কালারটা কিন্তু দারুণ এসেছে, দেখতেই পাচ্ছেন, খুব ভালো লাগছে। সবাই মজা করে খাবো। অবশ্যই ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন। বর্ষায় সবার কিন্তু জ্বর ঠান্ডা কাশি হচ্ছে, আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই, আরও সাবধানে থাকতে হবে। বৃষ্টিতে যা অসুবিধা হচ্ছে না, কাপড় চোপড় সব কিছুই খুব একটা খারাপ অবস্থা।